সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৩টি ইউনিয়নের অন্তত ৯টি গ্রামে যমুনা নদীর তীব্র ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ফসলি জমি, ঘরবাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান সবকিছু একের পর এক নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। কৈজুরি ইউনিয়নের চটটুটিয়া, সনাতনী ইউনিয়নের মাকড়া, দিতপুর, কুর্শি, বারপাখিয়া, বড় চামতারা, বান্তিয়ার এবং গালা ইউনিয়নের হাতকড়া ও মোহনপুর গ্রামে বর্তমানে সবচেয়ে ভয়াবহ ভাঙনের দৃশ্য দেখা যাচ্ছে। বিশেষ করে সনাতনী ইউনিয়নের শ্রীপুর থেকে বারোপাখিয়া পর্যন্ত গত এক বছরে প্রায় ৩ থেকে ৪ শতাধিক বাড়িঘর যমুনাগর্ভে চলে গেছে। ফসলি জমি হারিয়ে এখন পথে বসেছেন বহু কৃষক পরিবার। দিতপুর গ্রামের সত্তরঊর্ধ্ব কালুমুল্লাহ বলেন, ৮৮ সাল থেকে এ পর্যন্ত ১১ বার বসতভিটা হারিয়েছি। পটল, বেগুন সহ নানা ফসল করে সংসার চলছিল। এখন অন্যের জমিতে ঘর তুলে কোনো রকমে আছি। এই ঘরটাও এখন নদীর মুখে। এ অঞ্চলের আরও কয়েকজন জানায়, এখানকার বালুমাটি অত্যন্ত উর্বর হওয়ায় সব ধরনের শাকসবজি, ফলমূল এবং ধান চাষে ভালো ফলন পাওয়া যায়। অনেকেই ষাঁড়গরু লালন করে বাড়তি আয় করতেন। ফলে অর্থনৈতিকভাবে মানুষ কিছুটা সচ্ছল হলেও এখন আবার সেই স্বচ্ছতা হারাতে বসেছে। সনাতনী ইউনিয়নের বাসিন্দা রাজিনা খাতুন বলেন, এই বালুমাটি সোনার মতো ছিল, যাই বুনতাম ভালো ফলত। এখন সবকিছু নদীতে চলে যাচ্ছে। কোথায় গিয়ে থাকবো, কি খেয়ে বাঁচবো, এই দুশ্চিন্তাই আমাদের শেষ করে দিচ্ছে। খুশি গ্রামের মাওলানা নজরুল ইসলাম বলেন, আমাদের গরুর হাট, মসজিদ, মাদ্রাসা, ঘরবাড়ি সবই নদীতে চলে যাচ্ছে। যদি দ্রুত বাঁধ না হয় তাহলে পুরো ইউনিয়নটাই বিলীন হয়ে যাবে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তরা দ্রুত বাঁধ নির্মাণ ও পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, এই ভাঙন ঠেকাতে হলে এখনই কার্যকর বাঁধ নির্মাণ করতে হবে, না হলে পুরো সনাতনী ইউনিয়নই নদীতে চলে যাবে। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ভাঙনের বিষয়টি আমাদের নজরে আছে। সরেজমিনের পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ডকে বলেছি, তারা বালু ভর্তি বস্তা ফেলার মাধ্যমে প্রাথমিকভাবে ভাঙন ঠেকানোর চেষ্টা করবে। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মুখলিসুর রহমান বলেন, চরাঞ্চলের ভাঙন রোধে এই সময়ে আমাদের হাতে কিছু নেই। তবে চরাঞ্চলের উন্নয়নের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, সেটি চালু হলে ব্যবস্থা নেওয়া যাবে।